হ্যালো বন্ধুরা, ক্রিকেট খেলা লাইভ করে দুইটি মাধ্যমে ইনকাম করতে পারবেন। একটা হলো ব্লগার সাইটে লাইভ করে এবং অন্যটি হলো ফেসবুকের মধ্যে লাইভ করে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এই দুইটি মাধ্যমে ইনকাম করা শিখতে পারবেন। এখানে উপরে তিনটা অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাচ্ছেন। প্রথমটি হলো এখান থেকে আমরা টিভি চ্যানেল, এখান থেকে আমরা লাইভটা মূলত ব্লগার সাইটের মধ্যে দেখাবো। এরপর ব্লগার সাইট থেকে আমরা ফেসবুকের মধ্যে লাইভ দেখাতে পারবো। ঠিক আছে, দুইটি মাধ্যমে আপনার ইনকাম হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি এখানে ব্লগার সাইট অ্যাকাউন্ট করবেন। তো ব্লগার সাইটে অ্যাকাউন্ট করার জন্য আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে ব্লগার লিখে সার্চ করলে কিন্তু ব্লগ সাইটটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ব্লগার সাইটটি ওপেন করবেন। যদি প্রথমবার এই সাইটের মধ্যে আসেন তাহলে আপনাকে এখানে ইমেল দিয়ে লগ ইন করতে হবে। আমার এখানে আগে থেকে ইমেল দিয়ে লগ ইন করা আছে, তাই এখানে নতুন করে আমার ইমেল দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। তো এখান থেকে আপনি বাম পাশে উপরে 3 ডটে একটি অপশান পাবেন, এখানে ক্লিক করে তারপরে এই আইকনে ক্লিক করলে এখানে নিচে দেখতে পারবেন নিউ ব্লগ নামে একটি অপশান আছে। ঠিক আছে, এই অপশানের মধ্যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি যদি প্রথমবার এখানে ইমেল দিয়ে লগ ইন করেন, ইমেল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে মূলত আপনার ব্লগার সাইটের জন্য একটা নাম দিতে হবে। তো যেহেতু আমরা ব্লগার সাইটটি ক্রিকেট লাইভ দেখাবো, তাই আমরা এখানে ওইরকম একটা এখানে নাম লিখে দিলাম ক্রিকেট লাইভ, তারপর সেভে ক্লিক করছি। ওকে, এখানে অ্যাড্রেসের জায়গায় আপনাকে একটা অ্যাড্রেস লিখতে হবে। তো আমি এখানে ক্রিকেট লাইভ লিখে লাস্টে এখানে আমি এরকমভাবে লিখে দিলাম। যেহেতু দেখবেন এটা অ্যাভেলেবেল আছে, তারপর সেভের মধ্যে ক্লিক করবেন। অ্যাভেলেবেল যখন থাকবে তারপর সেভের মধ্যে ক্লিক করবেন। ওকে, একটু অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আমাদের ব্লগার সাইটটি তৈরি হয়ে যাবে। একটু অপেক্ষা করার পর কিন্তু আমাদের ব্লগার সাইটটি তৈরি হয়ে গেছে। এখন মূলত আমাদের ব্লগার সাইটের মধ্যে লাইভ করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য আমি একটা টিভি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা লিঙ্কটা কপি করবেন। তারপর মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে আপনি এখানে সার্চ বারে লিখে সার্চ করলে কিন্তু টিভি চ্যানেলটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি বর্তমানে আজকে কার খেলা চলতেছে বা টুমোরো কালকে খেলা কার হবে ওগুলো সব কিছু এখানে দেখাবে। তো বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, এগুলা কিন্তু সামনে খেলা দেখাবে। এগুলা এখানে কিন্তু শো করতেছে। এবং কি আজকে যে খেলাগুলো চলতেছে সেটা উপরে এখানে তিনটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে আমি এখানে ওয়াচের মধ্যে ক্লিক করছি। তারপর এখানে আপনার সামনে 5টা টিভি চ্যানেল শো করবে। এখান থেকে যে কোনো একটা আপনি টিভি চ্যানেল সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করছি, তারপর আমার সামনে কিন্তু লাইভটা এখানে শো করতেছে। তো মূলত এখানে লাইভের নিচে একটা কোড দেওয়া আছে, এই কোডিংটা আমাদেরকে কপি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লাইভ চলতেছে এটার নিচে একটা কোডিং আছে। ঠিক আছে, এই কোডিংটা আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, দেন আমাদের কিন্তু এখানে কাজ শেষ, শুধু এখান থেকে আমরা কোডিংটা কপি করে নিলাম। আমাদের ব্লগার সাইটের মধ্যে ফিরে আসলাম, এখান থেকে নিচে ফেলাস আইকনে ক্লিক করলাম। এখানে একটা টাইটেল দিতে হবে, আপনি যার খেলা তাই সেই দেশের নাম এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে কলমের মধ্যে ক্লিক করে HTML বির মধ্যে ক্লিক করবেন। এখানে যে একটু আগে আমি লাইভের যে কোডিংটা কপি করলাম সেটা এখানে আমরা নিচে পেস্ট করব। ঠিক আছে, তো এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলাম, এখানে দেখতে পাচ্ছেন এ, যে কোডিংটা আমি কপি করলাম সেটা এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন এটা আমরা পাবলিশ করতে হবে। উপরে এখানে ডান পাশে পাবলিক অপশন পাবেন, সেখানে ক্লিক করে পোস্টটি আপনি এখান থেকে পাবলিক করে দিবেন। আমি একটু আগে এডিট করছি তাই এখানে আপডেট অপশন আসতেছে, সমস্যা না, আপনি এখানে পাবলিক করে দিবেন। এরপর পোস্টের উপর ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করবেন, এখান থেকে ক্রোমটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আপনার ব্লগার সাইটের মধ্যে কিন্তু এখানে লাইভ শো করতেছে। এখন মূলত আপনার ব্লগার সাইটের মধ্যে অ্যাড শো করতে হবে। অ্যাড শো করলে কিন্তু আপনার ইনকাম মূলত হবে। তো অ্যাড শো করার জন্য কি করতে হবে, আপনার ব্লগার সাইটকে মনিটাইজ করতে হবে। মনিটাইজ করার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করলে আপনার ব্লগ সাইটটি এখানে শো করবে। ঠিক আছে, এখান থেকে সার্চ বারে ক্লিক করে কপি অপশানে ক্লিক করলে আপনার ব্লগার সাইটের লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন মূলত আপনাকে অ্যাড্রেসটার মধ্যে আসতে হবে। অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা অ্যাকাউন্ট কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। ওইখান থেকে আপনি ভিডিও দেখে শুধুমাত্র 2 মিনিটের মধ্যে অ্যাড্রেসটার মধ্যে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, যেখানে মূলত আমাদের ইনকামটা হবে অ্যাড্রেসটার মধ্যে। ঠিক আছে, অ্যাড্রেসটাতে ইনকাম করা খুবই সহজ। ঠিক আছে, ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে ওয়েবসাইট একটি অপশান পাবেন। বাম পাশে এখানে অনেকগুলো অপশান আছে, এখানে ওয়েবসাইট অপশান পেয়ে যাবেন। এখানে আসার পর এখান থেকে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে মূলত যে লিঙ্কটা আমি কপি করছি সেটা এখানে আমি পেস্ট করব। তারপর নিচ থেকে এখানে বলতেছে একটা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য, এটাকে আপনি এখানে লিঙ্কটা দিয়ে
লাস্টে এখানে কয়েকটা সংখ্যা কেটে দিবেন, কম পর্যন্ত রাখবেন। তারপর এখান থেকে আপনার ব্লগার সাইটের জন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতেছি, আপনার ব্লগার সাইট অনুযায়ী এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর নিচে এখানে অনেকগুলো অ্যাড আছে, ঠিক আছে, এখান থেকে ফোল্ডার আছে, নেটিভ ব্যানার আছে, সোশ্যাল বার আছে এবং অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা অ্যাড সিলেক্ট করবেন, এভাবে করে 3টে অ্যাড নেবেন। ওকে, অ্যাড নেওয়ার পর কিন্তু আপনার এখানে ব্লগার সাইটটি এখানে শো করবে এবং এখান থেকে যে 3টি অ্যাড নিয়েছেন সবগুলো এখানে অ্যাক্টিভ দেখাবে। আমি এখানে আপনাদেরকে অন্য আরেকটা দিয়ে দেখাচ্ছি। আমি একটু আগে যেটা দেখালাম এটা কিন্তু আমি এখানে ক্যান্সেল করে দিলাম, এটা এখন আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাই আমি অন্য একটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অ্যাড নেওয়ার পর দেখতে পারবেন অ্যাক্টিভ অপশান আসবে, তার ডান পাশে এখানে গেট কোড নামে একটি অপশান পেয়ে যাবেন, সেখান থেকে কপি কোডের মধ্যে ক্লিক করবেন। কপি কোডে ক্লিক করার পর আপনার ব্লগার সাইটের মধ্যে চলে আসবেন, ব্যাক আসবেন। ওকে, এখান থেকে লেআউটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাড গ্যাজেট নামে অপশান আছে, 2টা অপশান আছে, এখান থেকে যে কোনো একটার মধ্যে আপনি ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট ক্লিক করবেন। এখানে প্রথমে একটা টাইটেল দিবেন, যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিচ থেকে এখানে কপি করা কোডটা এখানে পেস্ট করে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। এইভাবে করে আপনি 3 থেকে 4টা এখানে অ্যাড বসে নেবেন, যেভাবে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম। এভাবে করে আপনি 2 থেকে 3টা বা 4টা অ্যাড এভাবে বসিয়ে নেবেন, 3টা করলে সবচেয়ে ভালো হবে। ওকে, তারপর কিন্তু আমাদের ব্লগ সাইটের মধ্যে অ্যাড শো করবে এবং আমাদের অ্যাডসটার মধ্যে ইনকাম হবে। এখন মূলত আমি আপনাদেরকে আরেকটা দেখাবো যে ফেসবুকের মধ্যে কিভাবে লাইভ করবেন। তো আপনার প্লে স্টোর থেকে এখানে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ওকে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে নাম দেখতে পাচ্ছেন, এটা আপনি প্লে স্টোর লিখে সার্চ করলে এখানে পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। ওকে, ফেসবুকের মধ্যে লাইভ করতে হবে, আপনার যে ফেসবুক পেজ আছে পেজের মধ্যে কমপক্ষে 100 ফলোয়ার থাকতে হবে এবং কি আপনার এটা 60 দিন পুরাতন হতে হবে, তাহলে ফেসবুকের মধ্যে লাইভ করতে পারবেন। এবং দ্বিতীয়ত হলো আপনার ফেসবুক পেজের মধ্যে ইনকাম পেতে হলে অবশ্যই মনিটাইজ থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ইনকামটা হবে। তো আমার কিন্তু এখানে বর্তমানে ফেসবুক পেজের মধ্যে ফলোয়ারও কম আছে এবং কি মনিটাইজ নেই, তাই ওর পরও আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি কীভাবে লাইভগুলো করবেন। প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখান থেকে আপনি যে কোনো একটা দিয়ে লগ ইন করতে হবে। আমি এখান থেকে ফেসবুক দিয়ে লগ ইন করবো, তাই ফেসবুকের মধ্যে আমি এখানে ক্লিক করছি। ওকে, একটু লোডিং হবে, অপেক্ষা করতে হবে। এখান থেকে ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। এখান থেকে আমি সেভের মধ্যে ক্লিক করলাম, তারপর একটু অপেক্ষা করতে হবে। এরপর এখানে আপনাকে বলবে কন্টিনিউ অ্যাজ আমিরুল, বা আমার এখানে ফেসবুকের নাম শো করতেছে। ওকে, আমি এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম, তারপর আবারও এখানে একটু অপেক্ষা করলে এখানে বলতেছে ওয়েট করার জন্য। ওকে, একটু ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা অপশান আসবে নিচে, এখান থেকে স্টার্টের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্যামেরা এবং স্ক্রিন, এখান থেকে আমরা স্ক্রিনটা সিলেক্ট করব এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, ফেসবুক, যে কোনো জায়গায় আপনি এখান থেকে লাইভ দেখাতে পারবেন। এখান থেকে আমরা ফেসবুক সিলেক্ট করছি। ওকে, ফেসবুক সিলেক্ট করার পর এখান থেকে আপনার ফেসবুকের মধ্যে যতগুলো পেজ আছে এবং ফেসবুক আইডি আছে শো করতেছে, এখান থেকে ফেসবুক পেজটা আমি সিলেক্ট করছি। ওকে, তারপর নিচ থেকে একটা স্টার্ট অপশন আছে, এখান থেকে স্টার্টে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। দেন আমাদের এখান থেকে একটু যে অপশানগুলো এখান থেকে অ্যালাউ করে দিবেন, সব কিছু অ্যালাউ করে এখান থেকে পারমিশনটি অন করে দিবেন। পারমিশনটি অন করার জন্য পারমিশনের মধ্যে ক্লিক করে এখান থেকে ডিসপ্লের মধ্যে আপনার এটা অন করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ করবে। ওকে, দেন এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম, একটি উপর একটি অপশন পেয়ে যাবেন গোল চিহ্ন আকারে, ঠিক আছে, ওটার মধ্যে ক্লিক করে আমরা মূলত লাইভটা করব। তো এখন আমরা আমাদের ব্লগ সাইটের মধ্যে ফিরে আসলাম, এখান থেকে আমাদের ব্লগার সাইটের মধ্যে যে লাইভ খেলা চলতেছে আমরা এটা ওপেন করব, তারপরে কিন্তু আমরা লাইভ খেলাটি স্টার্ট করব। তো লাইভ খেলা এখান থেকে আমরা প্রথমে এটা চালু করছি, তারপর এখান থেকে লাইভটা আমি শুরু করে দিলাম, ঠিক আছে। এখান থেকে প্রথমে আপনি চাইলে থাম্বনেইলের মধ্যে এখানে একটা ব্যানার অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে না করতে পারেন। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করে এখান থেকে স্টার্ট নাও ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার লাইভটি এখানে চলবে, ঠিক আছে। আমার কিন্তু এখন লাইভ চলতেছে না, কারণ আমার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার নেই, 100 ফলোয়ার নেই, একটু কম আছে, 3টা 4টা কম আছে, এই কারণে আমার ফেসবুক পেজের মধ্যে লাইভটা চলতেছে না। ওকে, এইভাবে করে আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভটা আপনি দেখাতে পারবেন, কোনো ধরনের কপিরাইট থাকবে না যদি আপনি এখানে সাউন্ড ইউজ না করেন। এবং এখানে কয়েকটা যে লোগো থাকে এগুলো একটু যেন বড় স্ক্রিন করে দিলে কিন্তু লোগোগুলো দেখা যাবে না, এবং কি ভিন্ন সাউন্ড দিবেন, আপনি অন্য একটা মোবাইল থেকে অন্য সাউন্ড দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না কপিরাইট, ঠিক আছে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন বা কীভাবে কাজ করবেন বুঝতে পারছেন। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন।